আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজকাল আমরা বহু প্রচলিত একটি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছি, যেটা আমাদের মনের মধ্যে খুব আতঙ্ক সৃষ্টি করেছে। সেটা আমাদের জানতে বাকি নাই। রাসেল ভাইপার নামে এক সাপ বাংলাদেশে এসেছে, যেটা ইন্ডিয়ায় বসবাসকারী সাপ। ইন্ডিয়াতে বেশি দেখা যায়। সেই সাপটা বর্তমানে আমাদের বাংলাদেশে বহু প্রচলিত হয়েছে। তো সম্মানিত দর্শক, এই রাসেল ভাইপারকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ রাসেল ভাইপারের থেকে ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর জন্তু কবরের মধ্যে থাকবে। কাজেই রাসেল ভাইপারকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে তো ভয় পেতে হবে কবরের আযাব। কবরে আমাদের জন্য কোন সাপ অপেক্ষা করতেছে। তাই দর্শক, তবু দুনিয়ার বুকে সাপ, বিষাক্ত জন্তু মানুষকে কামড়ালে মানুষ কষ্ট পায়, একটু ব্যথা অনুভব করে, মানুষ অনেক সময় মারাও যায়। কাজেই এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যাতে কষ্ট না পায়, উম্মত যাতে কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে ব্যথা না পায়, অযথা মৃত্যুবরণ না করে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে হাদিসে পাকের মধ্যে দোয়া শিখিয়েছেন। কাজেই আমি এখন যে দোয়াটা আপনাদেরকে শেখাতে যাচ্ছি, সেই দোয়াটা এমন একটি শক্তিশালী দোয়া, যেটা আপনাদেরকে রাসেল ভাইপার কেন, এর থেকে বিষাক্ত কোনো প্রাণী জন্তু যদি আপনাদেরকে কামড়ায়, তাহলে একটি মাত্র এই দোয়া পাঠ করলে বিষের যে একটা কষ্ট, যন্ত্রণা, এইটা আপনি মোটেই ঠিক পাবেন না, অনুভব করতেই পারবেন না। কাজেই দোয়াটা খুব শক্তিশালী দোয়া। আসেন দোয়াটা আমরা শিখি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনি ডাউনলোড করতে পারেন, করে এই দোয়াটা আপনি কয়েকবার শুনে মুখস্থ করে নিতে পারেন। আল্লাহ যেন আপনাকে, আমাকে এই সমস্ত বিষাক্ত জন্তু প্রাণী থেকে, রাসেল ভাইপার নামে যে জন্তু, যে সাপ এসেছে বাংলাদেশে, এর থেকে আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে এবং গোটা মুসলমান জাতি, গোটা বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে।